সেটি কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আপনার জীবনচক্রে নিয়ে আসতে পারে, আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে পারে। যদিও প্রথম দিকে অর্থাৎ 17ই অক্টোবর থেকে 1লা নভেম্বরের সময়কালটা একটু মন্দ, সেই জায়গা থেকে পুরোপুরি পজিটিভ জায়গায় বা পজিটিভ দিশায় আপনি কিন্তু নিজেকে নিয়ে আসতে পারছেন না। এটির সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি রয়েছে। অনেকটাই গ্রোথ হওয়ার সম্ভাবনাটা অন্তত পক্ষে আমি লক্ষ্য করতে পারছি। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমানে কেমন আছেন আর আগামীতে ঠিক কেমন থাকতে চলেছেন, এই দুটো বিষয় আলোচনা করব। তবে রবি নিচস্থ হচ্ছে, আর এই রবির নিচস্থ হওয়া নিয়ে আজকে আমাদের মূলত ভিডিও। দেখুন, প্রতি বছর রবি একবার উচ্চস্থ হন, একবার স্বক্ষেত্রে গমন করেন, আর একবার নিচস্থ হন। এটি প্রতি বছরের ঘটনা। তবে প্রতি বাংলা মাস অনুসারে আমরা কাউন্ট করি। রবির যদি অবস্থানকে আমরা একটু কাউন্ট করার চেষ্টা করি, তাহলে বৈশাখে রবি তুঙ্গ হয়, ভাদ্রে রবি স্বক্ষেত্রস্থ হয়, আর কার্তিকে রবি নিচস্থ হয়। চলতি বছরে ঠিক 17ই অক্টোবর থেকে রবির নিচস্থ অবস্থান থাকবে তুলা রাশিতে। তার মানে এটা বুঝতে হবে তুলা রাশিতে রবি নিচস্থ হন। কিন্তু এবার যে রবি নিচস্থ হচ্ছেন তার দুটো আঙ্গিক আছে। 30 দিনের একটি ট্রানজিট 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর, কিন্তু এই 30 দিনের ট্রানজিটের দুটি পর্যায়ক্রম, প্রথম পর্যায়ক্রম, দ্বিতীয় পর্যায়ক্রম। প্রথম পর্যায়ক্রম তুলনামূলকভাবে বলা যেতে পারে অপেক্ষাকৃত ডিস্টারবেন্সের, অপেক্ষাকৃত সমস্যার। তবে দ্বিতীয় পর্যায়ক্রম, দ্বিতীয় ভাগের যে সময়কালটা আমরা পাচ্ছি, সেটি কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আপনার জীবনচক্রে নিয়ে আসতে পারে, আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে পারে। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে কয়েকটি কথা আপনাদের জানাতে চাই, দায়িত্ব নিয়ে কয়েকটি কথা আপনাদের বলতে চাই। বর্তমানে বহু তুলা রাশির জাতক জাতিকারা কয়েকটি বিষয়ের কারণে চিন্তায়। অবশ্যই ফাইন্যান্সিয়াল একটা চাপ, সেটা তো সবারই থাকতে পারে, কিন্তু ফাইন্যান্স ছাড়াও তুলা রাশির আরও কয়েকটি বিষয়ের কারণে মন মেজাজ সব কিন্তু পুরোপুরি ঠিক থাকছে না। বিকজ বহু তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে নানান ডিস্টারবেন্স আছে। কেউ ডিস্টারবেন্সে আছেন বন্ধুত্বের কারণে, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে তুলা রাশি অপরের নিয়ন্ত্রণে চলে যায়, বন্ধুদের নিয়ন্ত্রণে চলে যান। দেখুন, এটা মাথায় রাখতে হবে যে আমরা কারোর নিয়ন্ত্রণে যাব না। প্রয়োজন হলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু নিয়ন্ত্রণে যাওয়াটা বোধহয় সম্পূর্ণরূপে ঠিক হচ্ছে না। তাই তুলা রাশির জাতক জাতিকাদের কাছে আমার একটাই অনুরোধ, আর যাই করেন না কেন, অপরের নিয়ন্ত্রণে যাওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। আপনি একটা ব্যবসা শুরু করেছেন, আপনি অর্থও দিলেন, আবার একজনের নিয়ন্ত্রণেও থাকবেন। দুটো বিষয় তো একসাথে করা যাবে না। হয় একজনের নিয়ন্ত্রণে থাকতে হবে, অথবা নিজের মতো পথ চলতে হবে। আইদার অথবা দিস। তুলা রাশির ক্ষেত্রে রবি ট্রানজিট, তার একাদশপতির ট্রানজিট অত্যন্ত ইম্পর্টেন্ট। যদিও প্রথম দিকে অর্থাৎ 17ই অক্টোবর থেকে 1লা নভেম্বরের সময়কালটা একটু মন্দ। এই সময় ফ্রেন্ডসদের সাথে গুড রিলেশনশিপ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই হয়তো বন্ধুদের সাথে এই সময় খুব ভালো সম্পর্কে নেই, বা এমন একটা ভাবে জড়িয়েছেন বন্ধুত্বে, সেই জায়গা থেকে আপনি পুরোপুরি বেরোতে পারছেন না। সেই জায়গা থেকে পুরোপুরি পজিটিভ জায়গায় বা পজিটিভ দিশায়
আপনি কিন্তু নিজেকে নিয়ে আসতে পারছেন না। দেখুন, আমি একটা সিম্পল কথা বলি, যারা নিজেদেরকে পর্যায়ক্রমিকভাবে খুব ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে আসতে পারছেন না, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। যারা নিজেদেরকে পর্যায়ক্রমিকভাবে খুব পজিটিভ ভাইবসে নিয়ে আসতে পারছেন না, তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে। অন্তত ফ্রেন্ড নিয়ে, সফলতা নিয়ে, যেখানে আপনার সাকসেস রেটটা আজকে কম, যেখানে আজকে আপনি সম্পূর্ণরূপে নিজেদেরকে সাকসেসফুল প্রতিপন্ন করতে পারছেন না, যেখানে আজকে আপনি সম্পূর্ণরূপে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না, যেখানে আপনি বারবার চেষ্টা করছেন নিজেকে নিয়ন্ত্রণ করা, যে না ওর সাথে আর মিশবো না, শুধু টাকাগুলোর ইনভেস্ট করা রয়েছে তাই, নাহলে কাল থেকেই মিশতাম না, এই যে ম্যাটারে বা এই যে বিষয়ে যারা ফেসে আছেন, আমি বিশ্বাস করি তাদের কিন্তু ম্যাসিভলি একটা ডেভেলপমেন্টের জায়গা থাকছে। তবে 1 নভেম্বরের পর, 1 নভেম্বর 2025-এর পর আপনার ইমপ্রুভমেন্টটা হবে দেখার মতো। 1 নভেম্বর 2025-এর পর আপনার প্রোগ্রেসটা হবে দেখার মতো। 1 নভেম্বর 2025-এর পর আপনি যথেষ্ট পরিমাণে অগ্রগতির জায়গায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবেন। তার মানে এটির সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি রয়েছে। আপনি যদি চেষ্টাটা করেন, সঠিক একটা প্রচেষ্টার মধ্যে থাকেন, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখুন সাকসেস ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে, বা অনেকটাই গ্রোথ হওয়ার সম্ভাবনাটা অন্ততপক্ষে আমি লক্ষ্য করতে পারছি। তবে ম্যারেজ রিলেটেড ইভেন্টে তুলাকে পরামর্শ দেব অন্ততপক্ষে 17 অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যবর্তী সময়ে কোনো রকম বিয়ে নির্ধারণ না করার জন্য। এই সময়টা বিয়ে নির্ধারণ করার জন্য খুব একটা সঠিক নয়। এই সময়ে বিয়ে নির্ধারণ করাটা আপনার জন্য যন্ত্রণার হতে পারে। এই সময় বিয়ের পরিকল্পনা আপনার অন্ততপক্ষে বাদ দেওয়া উচিত। আমি মনে করি এই সময় এই ধরনের পরিকল্পনা করে বিপদের মধ্যে পড়তে পারেন, এই ধরনের পরিকল্পনা করে যন্ত্রণার মধ্যে পড়তে পারেন। 2025 17 অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যবর্তী সময়ে আপনার রিলেশনশিপ রিলেটেড বিষয়ে অনেক রকমের যন্ত্রণা আসতে পারে, অনেক রকমের ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি এই জায়গাতে আপনি বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে পড়তে পারেন, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে পড়তে পারেন। এই স্ট্রেস রিলেটেড বিষয়ে আপনার একটা চাপ বা একটা প্রেশার বা একটা অশান্তি, সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। তবে তুলা রাশির ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স আগের থেকে কমেছে। কিছু কিছু ক্ষেত্রে সফলতার জাস্ট গোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন, এখনো পর্যন্ত পুরোপুরি সফলতাটা পাননি। তো যারা সফলতার কাছাকাছি দাঁড়িয়ে আছেন, পুরোপুরি সফলতা এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি, সফলতা তৈরি করার জন্য চেষ্টা করছেন, আমি মনে করি তাদের সফলতা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি তাদের সাকসেসের মাত্রাটা আরও বেশি ডেভেলপড হবে। তারা নিজেদেরকে আরও পজিটিভ মার্গে, পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারবেন। তুলা রাশির এই সময়ে কিছু হঠাৎ বন্ধু তৈরি হতে পারে, তবে হঠাৎ বন্ধু তৈরি হলে তাদের সাথে বেড়ানো যাবে না। যে সমস্ত জাতক জাতিকারা তারা বিয়ের পরিকল্পনা করেছেন, দেখুন বিয়ে পরিকল্পনা করুন, তাতে কোনো সমস্যা নেই, বিয়ে করতে হবে। কারণ অনেকেরই এর আগে আমরা দেখেছি তুলার, তাদের বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙে গিয়েছে। যাই হোক, পার্ট অফ লাইফ, যে বিয়ে ঠিক হয়েছে তারপরে বিয়ে ভেঙে গিয়েছে, কষ্ট পেয়েছেন, আঘাত এসেছে। তবে আমি এতটুকু বার্তা আপনাকে দায়িত্ব নিয়ে দিতে পারি, বা এতটুকু বার্তা আমি দায়িত্ব নিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে রয়েছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকেন, প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে থাকেন, নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনার যে প্রবলেমগুলো আছে, আপনার যে জটিলতাগুলো আছে, সেই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না, তারা কিন্তু ভালো ফলাফলই পাবেন। তারা কিন্তু অনেকটা নিজেদেরকে ডেভেলপমেন্টের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন, নিজেদের অনেকটা সাকসেসফুল হওয়ার দিকে গমন করতে পারবেন।
ভালো কিছু প্রভাব প্রতিপত্তি আসার সম্ভাবনাটা অনেকটা বাড়বে। নিজেদেরকে অনেক বেশি স্টেবল করে আপনি কিন্তু পথ চলতে পারবেন। এতটুকু শিওরিটি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে কিন্তু দিতে পারি। তবে সমস্যাও আছে তুলা রাশির ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে জটিলতাও এই ট্রানজিটে আছে। 2 নভেম্বরের থেকে জটিলতা কমবে, প্রেমজ বিষয়ে লাভ হবে, বন্ধুত্বের বিষয়ে লাভ হবে। তবে বন্ধুর নিয়ন্ত্রণে যাবেন না। পারলে বন্ধুকে নিয়ন্ত্রণ করুন, বাট বন্ধুর নিয়ন্ত্রণে যাবেন না, সেটা আপনার জন্য সমস্যার হতে পারে। কোনো রকমভাবেই বন্ধুর নিয়ন্ত্রণে যাওয়াটা উচিত হবে না, সেটি আপনাকে বিভিন্ন রকম জটিলতার মধ্যে ফেলতে পারে। তো মানসিকভাবে প্রস্তুতি নিন যাতে পজিটিভ কিছু করা যায়, মানসিকভাবে প্রস্তুতি নিন যাতে পজিটিভ একটা ভাইবসে নিজেদেরকে দাঁড় করানো যায়। তাতে আপনার সাকসেস, আপনার গ্রোথ, আপনার অপরচুনিটিস সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা তাতে আপনি অনেক বেশি নিজেদেরকে স্টেবল করতে পারবেন। এই সিওরিটিটা বা এই অ্যাসিওরিটিটা আমি আপনাকে কিন্তু প্রোভাইড করছি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির ট্রানজিট 19-20 ফলাফল দিলেও যখন 2 নভেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে, সেই সময় থেকে বাকি যে টাইমটা মানে 16 নভেম্বর পর্যন্ত টাইমটা আপনাদের জন্য মোর অর লেস ভালো, আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করে। তখন অনেক বেশি স্টেবিলিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা অনেকটাই বেটারমেন্টের জায়গা আপনি কিন্তু জীবনচক্রে তৈরি করতে পারবেন। এতটুকু শিওরিটি বা অ্যাসিওরিটি দিচ্ছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আপনাদের ভালো থাকার কামনা করি। মনে করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশ যেন সেই কৃপাটা আপনাকে করে। জয় শ্রী গণেশ।